আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে বাসাতে কিছু মেহমান আসবে, সেজন্য বাসায় আমি কিছু কাপকেক বানাচ্ছি। এমনি নর্মাল কেকও একটু বানাবো, আর কেকটা হালকা পাতলা একটু ডেকোরেশন করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও এটা একটু শেয়ার করে দিই। আমার কেক বানানোর রেসিপি আমি আগেই পোস্ট করেছি, আর তারপরেও এটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের একটু দেখাই দিব। প্রথমেই 2 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। আজকে আমি তেল দিব না, বাটার দিয়েই কেকটা তৈরি করব। এর মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার বাটার আর চিনিটাকে একটু বিট করে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে বাটারের সাথে, ততক্ষণ আমি বিট করে নিব। চিনিটা ভালোভাবে বিট হয়ে গেলে এই পর্যায়ে আমি ডিম অ্যাড করব, আর ডিম অবশ্যই রুম টেম্পারেচারে রাখা চেষ্টা করবেন। আর এরপরে আমি একটা একটা করে ডিম দিব আর বিট করে নিব। বিভিন্ন ধরনের কেক খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর তার মধ্যে কাপকেক হলো একটি। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের হয়, কাপকেকগুলো দেখতেও অনেক সুন্দর হয়। আর বাসাতেও কিন্তু খুব সহজেই কাপকেকটা তৈরি করে ফেলা যায়। নর্মালি আমরা যে কেক বানাই আর কাপকেকের ব্যাটার এক রকমভাবে তৈরি করতে হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে আবারও এটা দিয়ে আমি একটু বিট করে নেব, যাতে ভালোভাবে এটা ব্যাটারের সাথে মিশে যায়। এবার আমি একটা চালনি নিয়ে এর মধ্যে 1.5 কাপ আটা দিয়ে দিব। 1.5 কাপ আটা নেওয়ার কারণ হচ্ছে আমি কাপকেকের পাশাপাশি আর একটা ছোট একটা কেকও তৈরি করব। এইবার দিয়ে দেব 1/4 চামচ লবণ। এইবার দিব 1.5 চা চামচ বেকিং পাউডার। তারপরে দিব 1.5 চা চামচ বেকিং সোডা। এবার এটাকে আমি ব্যাটারের মধ্যে চেলে নিব, যেন কোনো দানা দানা কোনো কিছু না থাকে। এবার ব্যাটারটা আমার মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ দুধ দিব, কারণ ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল। এইবার আমি ব্যাটারগুলোকে কাপকেক লাইনারে 3 ভাগে 2 ভাগ আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। কাপকেকগুলোকে ওভেন থেকে বের করে আমি সমান করে একটু কেটে নিয়েছি আমার ডেকোরেশনের সুবিধার্থে। খুব বেশি সুন্দর করে ডেকোরেশন আমি করতে পারি না, যতটুকু পারি সেইভাবেই আমি ডেকোরেশনগুলো করে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টা কালার দিয়ে কেকটা ডেকোরেশন করব বলে ঠিক করেছি। ডেকোরেশনের জন্য ক্রিমটাও আমি আগে থেকে প্রস্তুত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কেউ যদি ক্রিমের রেসিপিটা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা একটু দেখে নিন। ক্রিমটা আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিলে ডেকোরেশন করতে সুবিধা হয়। এবার পিঙ্ক কালারের একটা গোলাপ ফুল করার ট্রাই করছি। গোলাপ ফুলটা আসলে কতটা সুন্দর হচ্ছে জানি না। তো এভাবে আস্তে আস্তে আমি বাকি কেকগুলোও ডেকোরেশন করে ফেললাম। আর ডেকোরেশন করার পরে আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট বক্সে জানায় দিয়েন। এখানে আমি একটু হোয়াইট কালারের কড়ি দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে মোটামুটি আমার ডেকোরেশনগুলা কমপ্লিট। তারপরে আমি কিছু সুইট বল ছিল আমার কাছে, সুইট বলগুলা উপরে দিয়ে দিয়েছি। এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে, অনেক সুন্দর লাগে, খেতেও অনেক মজা। সুইট বলগুলো কিন্তু ডেকোরেশনের সৌন্দর্য আরও অনেক বেশি বাড়ায় দেয়। এটা হচ্ছে আমার কাপকেকের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার নিজের কাছেও। তো যদিও প্রফেশনালি আমি ডিজাইন করতে পারিনি, তারপরেও যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ডিজাইনটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। তো এরপরে আমি আরেকটা কেকও বানিয়েছিলাম। এটা পুরাপুরি আমি ডিজাইনটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার কালার ক্রিমগুলা শেষ হয়ে গিয়েছিল। যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি একটা
ডিজাইন করার চেষ্টা করেছি। হোয়াইট ক্রিমটা অনেক ছিল আর অন্য কালারগুলা শেষ হয়ে গিয়েছিল। এই কেকটা আমরা বাসার সবাই মিলে খেয়ে নিব। আর আমার এই রেসিপিটা দেখতে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।